হ্যালো বন্ধুরা, আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে নো ওয়ান কেয়ার্স। মানে তুমি জানো বা তুমি কিছু মনে করো, বা তোমার যদি লাইফে বা যে কোনো জায়গায় শুধু এটা মনে হয় যে না, আমার জন্য একজন আছে, বা আমার জন্য কেউ কেয়ার করে, আমাকে নিয়ে কেয়ার করে, ঠিক আছে, বা আমার আমার কাছে এমন বন্ধু আছে যে বন্ধুগুলা আমাকে নিয়ে আলোচনা করে বা আমাকে নিয়ে আমাকে ভালোবাসে বেসিক্যালি। তো আজকে সমস্ত ভিডিওটি তোমার জন্য। তোমার এই ভুল মাইন্ডসেটটা আমি ক্লিয়ার করতে এসেছি। নো ওয়ান কেয়ার্স মানে বোঝো, কেউ তোমার কেয়ার করে না, বা কেউ তোমার ভালোবাসা কিংবা তোমার ভ্যালুটাকে মেনটেন করে না যতক্ষণ না তুমি তাদেরকে একটা জিনিস দেবে। মানে যেটা সেটা যে কোনো জিনিস হতে পারে, সেটা তুমি হয়তো ভালো হাসাতে পারো, মানে ভালো ফানি, কিংবা হয়তো তুমি ভালো কোনো কাজ করো, ঠিক আছে, বা তোমার পয়সা দিক থেকে কোনো, মানে যে কোনো তুমি ভ্যালু যদি না দাও, তাহলে তোমার কোনো গুরুত্বই থাকে না, তোমাকে কেয়ারই করবে না, ঠিক আছে। এবার নো ওয়ান কেয়ার্স মানে শুধু এই নয়, আমি শুধু বন্ধুদের কথা বলবো, লোকজনের কথা বলবো না, ফ্যামিলিতেও এটা অ্যাপ্লাই হয়। মানে তোমরা যদি মনে করো যে তোমার ঘরে বা তোমার মা বাবা তোমাকে 30 বছর পর বাড়িতে বসে থাকতে হবে, এটা সম্পূর্ণ ভুল। তুমি যদি 30 বছর পেরিয়ে যাও, তুমি যদি হাতে কোনো চাকরি না থাকে, হাতে যদি পয়সা না থাকে, তারাও বাড়ি থেকে বার করে দেবে, ঠিক আছে। তাহলে এটাই স্যাড রিয়েলিটি, এবং এটাই মাইন্ডসেট তোমাকে নিয়ে রাখতে হবে। তাই আজ থেকে শুরু করো কোনো স্কিল লার্ন করা, এবং যে কোনো ধরনের যে কোনো জায়গা থেকে তুমি যেখান থেকে মানি পাবে সেখান থেকে কালেক্ট করো, এবং নিজের ড্রিমসগুলোকে পূরণ করো। এবার আমি একটা কথা বলি, যখন ড্রিমসের কথা হলো, আমি একটা কথা বলি, নিজের পয়সায় বা নিজের শখে কিংবা নিজের ইনভেস্টে কখনোই কোনোদিনও নিজের ড্রিমস পূরণ হয় না। ড্রিমস পূরণ হয় একমাত্র মা বাবার পয়সায়। মানে আমার প্যারেন্টসের পয়সায় ড্রিমস, তোমার ড্রিমস তুমি পূরণ করতে পারো। ভাবো তো, তুমি রেগুলারলি মাসে 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করছো, ঠিক আছে, এবার তুমি সেই পার্টিকুলার অ্যামাউন্টটা জমা করলে এক জায়গায়, দিয়ে একটা মোটরসাইকেল নেওয়া তোমার ইচ্ছা হলো, তুমি কখনো জিনিসটা নেবে না, ঠিক আছে, যতক্ষণ না তোমার সাথে দরকার না হবে। কিন্তু তুমি মা বাবাকে চাইলে, দিয়ে তোমার প্যারেন্টসের কাছে গেলে এবং সেখানে বললে যে আমার একটা মোটরসাইকেল দরকার কলেজ যাওয়ার জন্য, তারা তোমাকে নিশ্চয়ই দেবে, এবং তুমি সেই জিনিসটা অনুভব করতে পারবে, সেই জিনিস তোমার পূরণ হবে, এবং তুমি মনে হবে যে না, আমি লাইফে কোনো জিনিসটা নিয়ে এলাম আমার লাইফে। কিন্তু তুমি যখন নিজের পয়সায় নেবে, তখন সেটা একটা অ্যাকসেপ্টেন্স আসবে। আর অ্যাকসেপ্টেন্স জিনিসটা কি হচ্ছে, অ্যাকসেপ্টেন্স জিনিসটা কখনোই তোমার ড্রিমসের মধ্যে আসে না। হ্যাঁ, এই জিনিসটা লাগবে, হ্যাঁ এই জিনিসটা আছে, বা এই জিনিসটা আমার জরুরি কাজের পক্ষে, হ্যাঁ আমি নিয়ে নিলাম, বাস এটুকুই। যতক্ষণ না তুমি জিনিসটাকে ড্রিমস বা এনজয়মেন্ট নিজের মধ্যে খুঁজবে না, ততক্ষণ কখনো জিনিসটা পাবে না। তাই একটা কথা মাথায় রেখো, নো ওয়ান কেয়ার্স মানে কেউ তোমার ভরসায় বসে নেই। তুমি তুমি ধরো তোমার ফ্রেন্ড গ্রুপে বা তুমি যে কোনো জায়গায়, তুমি শুধু তোমার পয়সা দিয়ে ভ্যালু অ্যাড করছো, ঠিক আছে, তুমি যেখানে যাচ্ছ, যেখানে তোমার মন দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে, বা যে কোনো যা কিছু হচ্ছে, তুমি সেখানে পয়সা ঢেলে দিচ্ছ। বা ঢেলে দিচ্ছ মানে কি, তুমি সেখানে তুমি পয়সা আগে থেকে হাত বাড়িয়ে দিচ্ছ। তুমি লোককে বলছো যে আমি হেল্প করে দেবো, আমি আমি পয়সা দিয়ে দিচ্ছি, আমি পেমেন্ট করে দিচ্ছি, ঠিক আছে। এই জিনিসগুলা লোকের কাছে কি হয়, লোকের কাছে তোমার মানে লোকের কাছে তোমার ভ্যালুটা অনেক উপরে সেট করে দেয়। সে মনে করে না, এই ছেলেটা আমার মতো গরিব বা ভিখারি নয়, এই ছেলেকে চাইলেই পয়সা পাওয়া যাবে, ঠিক আছে। এবার তুমি জিনিসটা এক সপ্তাহ বন্ধ করে দাও। তুমি না বন্ধুদের সাথে আমি বলছি না যেমন বন্ধুকে ক্যান্সেল করে দাও, না, তুমি বন্ধুদের সঙ্গে মেশো, কিন্তু ওই ভ্যালু দিচ্ছ, ওই জিনিসটাকে বন্ধ করে দাও। তোমার তখন তোমার মাইন্ড একটা জিনিস খুলে যাবে যে না, আমি যদি ভ্যালু দেওয়া বন্ধ করে দিই, তাহলে বন্ধুগুলো ছেড়ে যাবে। এবার তুমি বলো দাদা, তাহলে কি আমি সবসময় ভ্যালু দিয়ে যাবো? ওদেরকে ভ্যালু দেওয়া উচিত নয়? নিশ্চয়ই দেওয়া উচিত। তাহলে তাহলে কিন্তু তুমি যদি মনে করো যে তুমি ভ্যালু দিলে ওরা ভ্যালু দেবে, কিংবা তুমি যদি মনে করো যে আমি পয়সা দিয়ে ভ্যালু দিচ্ছি, তা ওরা কোনো সময় পয়সা দিচ্ছে না, কারণ না, যে জিনিসটি বা যে কাজটি তুমি ভালো করো, ঠিক আছে, মানে তুমি, মানে ওদের সবার মাইন্ডে আছে তো তুমি ওই ভ্যালুতে বা ওই স্কিলটা তুমি গড, মানে তোমাকে নিচে নামাতে পারবে না। সেই হিসাবে তুমি অতটা ম্যাক্সিমাইজ জিনিসটা করতে পারবে না। হ্যাঁ, মিনিমাইজ করতে পারবে, যে জিনিসটা টাকাটা কমাতে পারবে, ঠিক আছে, কিন্তু তুমি কখনোই জিনিসটাকে বন্ধ করতে পারবে না। বন্ধ করে তোমার আশেপাশের লোককে তোমার ছেড়ে চলে যাবে। এবার আমি টাকায় বোঝালাম, এটা হতে পারে কোনো সিঙ্গিং এ, বা তুমি ভালো ডান্স করতে পারো, বা তুমি ভালো কমিউনিকেশন স্কিল আছে তোমার ভালো, ফানি, তুমি লোককে ভালো হাসাতে পারো। তো এইসব জিনিস দিয়ে আমাদের নিজের ভ্যালুটা আমরা ইনক্রিজ করি। তবে সবসময় এটি সঠিক হবে তা কোনো ইয়ে নেই, ঠিক আছে। কোনো জায়গায় কোনো মানুষকে, মানে যে, ধরো আমার কাছে এখন পয়সা কোনো এতটা ইম্পর্টেন্স নেই, বা আমার কাছে ফানি হওয়ার অতটা ইম্পর্টেন্স নেই, তাহলে আমি কি তোমাকে টপ টপ প্রায়োরিটি রাখবো? নিশ্চয়ই না। তুমি আমার থাকবে লো প্রায়োরিটি, কারণ আমার ওই জিনিস আগে থেকে ফুলফিল হয়েছে, আমার বেশি দরকার নেই। কিন্তু যাদের ওই জিনিসটা ফুলফিল থাকে না, তাদের দরকার হয়, তাদের কাছে তুমি অনেকটা গড হয়ে যাবে, তারা তোমাদের সাথে থাকতে পারে না। তাই ইন্টারেস্টিং হও। তুমি কখনো একটা পার্টিকুলার কোনো পুরুষ বা মহিলাকে অ্যাট্রাক্টিভ করতে পারবে না, তখন তুমি মানে ইন্সপেক্টর থেকে একটু উপর উঠবে। তাই চেষ্টা করো নিজের ভ্যালুটাকে বা নিজের স্কিল সেট থেকে কখনো উপরে সেট করার, ঠিক আছে। তো এই ছিল ভিডিওটি ছোট ভাবে এন্ড করলাম, কারণ দেখতে পাচ্ছ সন্ধ্যা লেগে গেছে, এরপরে ভিডিও বানাতে হয়তো দেখতে যাবে না। তো চলো আজকের মতো গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবং নেক্সট ভিডিওতে অনেকটা ক্লিয়ার আসবে ভিডিওটা।